صلى الله عليه وسلم قال: ثلاث ممضيات وثلاث مهلكات، أما الممضيات فتقوى الله في السر والعلانية، والقول الحق في الرضا والسخط، والقصد في الغنى والفقر. وأما المهلكات فهوى متبع وشح مطاع وإعجاب المرء بنفسه وهي أشدهن، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি মুহাম্মাদের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। গ্রামবাসীর উদ্যোগে উত্তর জামসা কবরস্থানের কবরবাসীদের জন্য 2 দিন ব্যাপী 14তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরাম এবং সে আমার সম্মুখ প্রাণে আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান নিজাম কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট ছোট কচিকাচারা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। এই মহান সত্তা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযীম শান হুকুম ছিল ইশারে নামাজ আদায় করার পর জান্নাতের টুকরা বাগানে রাসূল আরবি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায়, এই জান্নাতের টুকরা বাগানে আমাদের সকলকে বিভিন্ন ঝামেলা থেকে পরিত্রাণ দিয়ে যে রব্বে কারীম আমাদের সকলকে কোরআন হাদিসের কিছু কথা বলার, শ্রবণ করার সুযোগ করে দিলেন, তৌফিক দান করেছেন, সেই মহান সত্তার দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম, যদি আমরা নিয়ামতের শুকর আদায় করি তো আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা এত সুযোগ করে দিলেন, এই মজলিসের এত বড় দাম। ভাবতে পারি আমরা এটা যে হুজুর আমরা তো এখানে মুসলিম আর কিছু মানুষ এখানে আছি, আমাদের চেয়ে বেশি তো ওই ঝালমুড়ি দোকানে পেঁয়াজু আর বিভিন্ন কিছু বড়া খাওয়ার জন্য, হালিম চটপটি খাওয়ার জন্য আছে। মেরে মুহতারাম, এই মজলিসে যদি যে পরিমাণ আমরা এখানে বসেছি, এই মজলিসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কারণ এই মজলিসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হবে, দ্বীনের কথা আলোচনা হবে। আর যে এই মজলিসে দ্বীনের কথা আলোচনা হয়, যখন এই মজলিস শেষ হয়ে যায়, একজন ফেরেশতা দাঁড়িয়ে এলান করে, কুমু মাগফুরাল লাকুম, ও মজলিসবাসীরা তোমরা দণ্ডায়মান হও, দাঁড়িয়ে যাও, তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলা মাফ করে দেন নাই, কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানাত, আল্লাহ তাআলা তোমাদের মন্দ কর্মসমূহকে, গুনাহসমূহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মেরে মুহতারাম বলেন তো এই মজলিসের দাম বেশি না কম? কি বলেন?
যখন বক্তা আলোচনা করেন তো শ্রোতারা যদি কিছু হ্যাঁ হো কিছু না বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন, তো বক্তা আলোচনা করে কোনো মজা হয় না। যত বড় বক্তা হোক আর যত ছোট বক্তা হোক, কি বলেন? মেরে মুহতারাম, সময় যেহেতু অতি অল্প, এজন্য আপনাদের সম্মুখে আমি কালামে পাকের দুটি আয়াত বিশেষ তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুটি হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি। মেরে মুহতারাম, যে যতটুকু সময় কথা বলা হয়, আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে বা আমাদের যতটুকু সময় দিবেন, এই সময়ের মধ্যে অতি জরুরি কথা, কিছু মূল্যবান কথা, আল্লাহ তাআলা ফজল করম, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমার আয়াত দ্বয় হাদিস দ্বয়কে সামনে রেখে কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। মেরে মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহ তাআলাকে ভয় করার কথা। এর সাথে আল্লাহ বললেন আকুলু কাওলান সাদীদা, আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, সত্য কথা ব্যক্ত করো। যদি আল্লাহ তাআলাকে আমরা ভয় করি, সদা সর্বদা সত্য কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনাম দিবেন, পুরস্কার দিবেন। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের আচরণকে, তোমাদের ওঠা বসা, তোমাদের আখলাককে, চরিত্রকে আমি আল্লাহ তাআলা ঠিক করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধু আল্লাহ তাআলা আমাদের আচরণকে দুরুস্ত করে দিবেন না, আল্লাহ তাআলা আমাদের জীবনে যে মন্দ কর্মসমূহ আছে, গুনাহ আছে, গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করিবে, সে বিরাট সফলকাম হবে, সফলতা অর্জন করিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন আমাদেরকে দুটি কথা, এক আল্লাহ তাআলাকে ভয় করা, দ্বিতীয় হলো সত্য কথা ব্যক্ত করা। যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, মেরে মুহতারাম, দুনিয়াতে আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দান করবেন, মৃত্যুর পর অনন্তকাল সীমাহীন সময়ের জিন্দেগি আসতেছে, ওই জিন্দেগিতে আল্লাহ তাআলা সম্মান আর ইজ্জত আর সফলতার জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাইহাকি শরীফের মধ্যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার আপনার নবী মাঝে মধ্যে প্রায় নসিহত করতেন, সাহাবায়ে কিরামকে ডেকে ডেকে নসিহত করতেন। আর সাহাবায়ে কিরাম এমন ছিলেন, নসিহত চেয়ে নিতেন, উপদেশ চেয়ে নিতেন। একদা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, সালাতুম মুদিয়াতুম ওয়া সালাতুম মুহলিকাত। ও সাহাবায়ে কিরাম, এমন তিনটি বিষয় আছে যেই তিনটি বিষয় মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন তিনটি বিষয় আছে যে তিনটি বিষয় মানুষকে মুক্তি দেয়, আর এমন তিনটি বিষয় আছে যে তিনটি বিষয় মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছয়টি বিষয়ের ব্যাখ্যা দিয়ে বলেন, ছয়টি বিষয় কি? প্রথম তিনটি বিষয়ের কথা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআম্মাল মুনজিয়াত, যে তিনটি জিনিস মানুষকে মুক্তি দিয়ে দেয়, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়, মুক্তি দেয়, সেই তিনটি জিনিস সম্পর্কে রাসূল আরবী বলেন, এক নম্বরে ফাতাকুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। এক নম্বরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
প্রকাশ্যে গোপনে যে অবস্থায় হোক না কেন, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। আল্লাহ পাকের ভয় এই বাম দিকের দুই আঙ্গুল নিচে যে কলব আছে, এই কলবের মধ্যে স্থান দেওয়া। মেরে মুহতারাম, আল্লাহর যে গোলাম, এই গুণে গুণান্বিত হয়। আল্লাহ পাকের ভয়ে তার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাকের ভয় তারা ঠিক করে। জাহান্নামের ভয় তার মধ্যে বিদ্যমান থাকে। মেরে মুহতারাম, ওই আল্লাহর বান্দা কোনদিন সে গুনাহ করতে পারে না, ঠিক কি ঠিক না? সে গুনাহ থেকে বিরত থাকে, প্রয়োজনীয় আমল করতে থাকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চায়, কোন গুনাহ মাফি চায়। আর ওই সাধারণ মানুষ যখন সে আমলগুলো করতে থাকে, জাহান্নামের ভয় তার মধ্যে বিদ্যমান হয়ে যায়। জাহান্নামের ভয়ে তার দিল, তার শরীর কম্পমান হতে থাকে, কাঁপতে থাকে। মেরে মুহতারাম, ওই বান্দা সাধারণ বান্দা থাকে না, সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাস বান্দাদের সিফাত 10টি গুণ সম্পর্কে সূরা ফুরকানের মধ্যে আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ পাকের খাস বান্দাদের 2 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আমি দোয়ামায় আল্লাহ তাআলা যে বান্দা, এই বান্দা কি জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা আমার কাছে দোয়া করে, প্রয়োজনীয় আমল করে, তারা আমার কাছে গুনাহ মাফি চায়। আর যখন বান্দা এই সমস্ত আমল করে, ওই সাধারণ মানুষ থাকে না, ওই সাধারণ বান্দা খাঁটি মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন,